আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রোজাদারদের ইফতার করালে যে সওয়াব আপনি পাবেন। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় ৭০টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত এবং ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোই আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। বাইহাকী। তাই রমজানে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত। ফরজ রোজা এবং নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত। বেশি বেশি দান সদকা করা উচিত। রমজানের একটি বিশেষ আমল রোজাদারদের ইফতার করানো। ধনী দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। বহু হাদিসে রোজাদারদের ইফতার করানোর ফজিলত বর্ণিত হয়েছে। যায়েদ ইবনে খালেদ আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে এবং এ কারণে রোজাদারের সওয়াব থেকে একটু কমানো হয় না। সুনানে তিরমিজি শরীফ। এ হাদিসে বর্ণিত ফজিলত দরিদ্র রোজাদারকে ইফতার করানোর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সম্পদশালী রোজাদারদের ইফতার করানোর ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের ইফতার করালেও এই সওয়াব লাভ হবে। আর কেউ যদি কোনো অভাবী রোজাদার ব্যক্তিকে খাওয়ায়, তাহলে সে ইফতার করানোর পাশাপাশি অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো এবং সাহায্য করার সওয়াবও লাভ করবে। অভাবগ্রস্ত মানুষকে খাবার খাওয়ানোর সওয়াব এবং পুরস্কার বর্ণনা করে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইতুইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শাকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরাও ওয়া জাযাউহুম বিমা সাবরু জান্নাতাও হারিরা। তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতীম এবং বন্দীকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাবার খাওয়াই, আর আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকরও না। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভীতিপ্রদ ভয়ানক দিবসের ভয় করি। সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন সজীবতা এবং আনন্দ। আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত এবং রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। সূরা দাহার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।